রাফি ছিল সদ্য কলেজে ভর্তি হওয়া ছাত্র। ঢাকায় নতুন শহরে এসে মেসে থাকার জায়গা খুঁজছিল সে। কিছুদিন মামার বাড়িতে ছিল, কিন্তু সেটা ছিল কলেজ থেকে অনেকটাই দূরে। তাই যেভাবেই হোক না কেন থাকার একটা ব্যবস্থা করতেই হবে। একদিন এক সিনিয়র ভাই তামিম ভাই তাকে ডেকে বললেন, স্টেশন রোডের শেষ মাথায় একটা পুরনো বাড়ি আছে, ভাড়া খুবই কম, তুই চাইলে সেখানে থাকতে পারিস। তবে বাড়িটাতে একটা সমস্যা আছে, শুনেছি ওই জায়গাটা ভূতুড়ে, কিন্তু আমি এসব ভূতে বিশ্বাস করি না। তুই চাইলে গিয়ে দেখে আসতে পারিস। হয়তো বা পুরনো বাড়ি, তাই গুজব টুজব ছড়িয়েছে। সবাই বলে সেখানে রাত হলেই নাকি কিছু একটা ঘটে, তাই কেউ আর সেখানে থাকে না। রাফি ছিল বাস্তববাদী, তাই এইসব ভূতের গল্প একেবারেই বিশ্বাস করত না। তাই রাফি বলে উঠল, আরে ভাই, এখনকার যুগে এসব ভূতের কথা কে বিশ্বাস করে? এসব কিছুই নেই, সবই গুজব ছাড়া কিছু না। আর যদি ভূত চলেও আসে তাহলে তো আরো ভালো, একসঙ্গে থাকতে পারবো, আর একটা সঙ্গী হয়ে যাবে আমার। হা 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 হা। রাফি হেসে সবকিছু উড়িয়ে দিল। পরের দিন সুজা চলে গেল ওই বাড়িতে। বাড়িতে একজন বৃদ্ধ লোক ছিল বাড়িটি দেখাশোনা করার জন্য। তাকেও তেমন একটা পাওয়া যায় না ওই জায়গায়, কিন্তু রাফি আসার সাথে সাথেই লোকটিকে পেয়ে গেল। লোকটির সঙ্গে কথা বলে দেখা গেল ভাড়া আসলেই খুবই কম। বৃদ্ধ লোকটি বলল, দিনের বেলা থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু শুধু রাতের বেলা একটু আওয়াজ হয়। রাফি বলল, পুরনো বাড়ি যেহেতু, আওয়াজ তো একটু হতেই পারে। ইঁদুর আর পুরনো কাঠের মধ্যে তো আলাদা এক ভালোবাসার সম্পর্ক, তাই না? হা হা হা। প্রথম রাত ভালো মতোই কেটে যায়, পড়াশোনা আর ফোনে হিন্দি সিনেমা দেখতে দেখতে কেটে যায় খুবই ভালো মতোই। কিন্তু দ্বিতীয় দিন রাতে ঠিক 3টার দিকে একটা আজব স্বপ্নে ঘুম ভেঙে যায় তার। শব্দটা আসছিল বাহির থেকে, একটা কান্নার আওয়াজ। রাফি ধীরে ধীরে জানালার কাছে যায়। শুনতে পায় রেল লাইন থেকে ভেসে আসছিল এক নারীর কান্নার আওয়াজ, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আওয়াজটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। রাফি ভাবল হয়তো আশেপাশে কোনো বাসা থেকে আসছে। সে জানালাটা লাগিয়ে দেয়, তারপর বিছানায় গিয়ে শুতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ে দরজার সামনে একটা কাগজ পড়ে আছে। রাফি একটু অবাক হলো। সে কাগজটা হাতে নিল। গুটগুটে হাতের লেখায় সেখানে লেখা ছিল, এই ঘরে আমি একা থাকতে ভালোবাসি, তুমি চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। রাফি ভাবল নিশ্চয়ই বন্ধুরা এটা রেখে গেছে তাকে ভয় দেখানোর জন্য। রাফি একটু মুচকি হাসল আর বলল, আমি তো একা থাকতে ভালোবাসি না, তাই আমি এখানেই থাকবো, হা হা হা। রাফি ওই রাতে আর কোনো সমস্যা পায়নি। পরদিন রাতে সে একটি স্বপ্ন দেখতে পায় একটি মেয়ে তার বিছানায় বসে আছে। মুখটা কালো চুলে ঢাকা, খুবই অদ্ভুত চেহারা। চুপচাপ বসে আছে সেখানে, আস্তে আস্তে কান্না করছে আর বিড়বিড় করে কি যেন বলছে। সে বলছিল, চলে যাও, চলে যাও এখান থেকে, যাও, আমাকে একা থাকতে দাও। ওই রাতে আবারও ঠিক 3টা বাজে রাফির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে একই শব্দ শুনতে পায়, সেই কান্নার আওয়াজ। রাফি খুবই চিন্তিত আর ভয় পেয়ে আছে অনেকটা। ভাবছে এটা কি হচ্ছে আমার সাথে। বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে জানালার কাছে যায়।
ভালো করে তাকিয়ে দেখে আশপাশ, কোথাও কিচ্ছু নেই, একেবারে নিস্তব্ধ। যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ভাবছে তাহলে এই আওয়াজটা কোথা থেকেই বা আসছে। তারপর সে ভালো করে আওয়াজটা শুনতেই বুঝতে পারে এই কান্নার আওয়াজটা ঠিক তার উপর থেকে আসছে, ঠিক তার ঘরের উপর থেকে। রাজু ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। সে দ্রুত জানালাটাকে বন্ধ করে তার বিছানায় চলে যায়। শরীরে কাঁথা মুড়ি দিয়ে সে শুয়ে পড়ে। শব্দটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওই রাতটা খুবই কষ্টে কাটে রাফির। পরদিন খুব তাড়াতাড়ি করে গোছগাছ করে আর সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বৃদ্ধ লোকটি থেকে সে শুনে যায় ওই বাড়িতে নাকি 25 বছর আগে এক যুবক আর তার স্ত্রী থাকত। যুবকটি রেল লাইনে চাকরি করত, কিন্তু এক সময় ওই রেল লাইনে নাকি তার মাথা কাটা পড়ে। আর তার স্ত্রী এখানে কান্না করতে করতে এক সময় পাগল হয়ে যায় আর গলায় দড়ি দিয়ে সে এই ঘরের মধ্যে আত্মহত্যা করে। রাফি আর কিছু শুনতে চায়নি, খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর বাড়িটি পড়ে থাকে নতুন কোনো লোকের খোঁজে। তাহলে রাফির মতো আরো কি কেউ আছে যে থাকতে পারে আরো এক রাত নতুন কোনো রহস্যের খুঁজে?